তো ভাই সবাইকে শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। এটা হচ্ছে চেতলা অগ্রণী। তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা আমরা বেরিয়েছিলাম, মানে সেটা ঠিক 5টা সাড়ে 5টার দিকে। এত ভিড় ছিল সেই সময়, মানে ভাবতে পারিনি যে এত ভোরবেলা গিয়ে এত ভিড় হবে। তারপরে আমরা ভিড় এড়িয়ে আস্তে আস্তে এড়িয়ে আর কি এগোতে থাকলাম। তো এত ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু এটা তোমার মানে ওটা থিমটা কি এমন করেছে না, আর খুব সুন্দর করেছে আর কি। মানে আমি কোনো জায়গায় দেখলাম যে 2 কোটি রুদ্রাক্ষ ব্যবহার হয়েছে, কোনো জায়গায় দেখলাম 3 কোটি রুদ্রাক্ষ ব্যবহার হয়েছে। তো যাই হোক, আলটিমেট এত সুন্দর করেছে। যারা যারা গেছো আশা করি সবারই ভালো লাগবে। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে একটু, তার জন্য ফেসবুকে দেখলাম একটা গান দিয়ে দেওয়ার পরে দেখলাম গানটা পুরো নিল না, তারপর দেখলাম পুরোটা মিউট আসছে। তো আমরা প্রথমে গেটের ভেতর ঢুকে এইরকম একটা শিবলিঙ্গ দেখতে পেলাম, যার ওপরে পঞ্চমুখী সাপ দাঁড় করানো। তারপরে চারিদিকে রুদ্রাক্ষের সব কিছু দেওয়া। এই সব কিছু, এই শিব ঠাকুরটা, এই মহাদেবের এই আমার খুব ভালো লেগেছে। এটা যে সাজিয়েছে এত সুন্দর করে, পুরোটাই রুদ্রাক্ষের তৈরি। আশেপাশে পুরোটাই খুব সুন্দর করেছে। মানে কীভাবে বলবো, মানে আমি যেই সময় আর কি মানে ঢুকেছি, মানে এগুলো দেখছি, আমার মানে সকালবেলা তো আমার সেই সময় আমার কেমন একটা ভেতরে ভেতরে কেমন একটা চলছে, মানে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে অটোমেটিক এই রুদ্রাক্ষের এটা দেখে। তারপরে পাশ থেকে ভলেন্টিয়াররা বললো দাদা একটু এগিয়ে যান এগিয়ে যান। তো স্বাভাবিক কথা, এত ভিড় হয়েছে। তো আমরা আস্তে আস্তে ঠিক রোদ ওঠার আগের মুহূর্ত অবধি আমরা আস্তে আস্তে এটাকে চিহ্নিত করে আস্তে আস্তে তুলতে তুলতে এগোতে থাকলাম। এগোতে থাকার পরে এই শিবলিঙ্গটার ঠিক নিচে একটা ফোয়ারা টাইপের, মানে পুকুর টাইপের ছোট করেছে, মানে যেখান থেকে জল আর কি মানে উঠছে। তো জলটা দেখতে দেখতে এগোতে এগোতে জলটার দিকেও কেউ পাশ থেকে বলছিল যে জলটা দেখ কী সুন্দর লাগছে। তো আমি জলটার দিকে দেখলাম, দেখার পরে দেখছি সত্যি তো জলের সাইড দিয়ে মানে এ করে শিবলিঙ্গটাকে দাঁড় করানো, মানে খুব সুন্দর করেছে। এরপর ভিড়ের ঠেলা খেতে খেতে আস্তে আস্তে এগোতে থাকি। মাঝখান থেকে এদিক থেকে চেল্লাচিল্লি, ওদিক থেকে চেল্লাচিল্লি, যার জন্য সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিতে হলো। আর মানে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য আর কি মানে ভয়েস করতে হলো, ভয়েসে। তো ঢোকার মুখেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ঘন্টা লাগানো, মন্দিরে যে ঘন্টাগুলো থাকে না, তো সবাই আর কি ঘন্টাগুলো বাজাতে বাজাতে আর কি মানে এগোতে থাকলো। এটা ছিল বাইরের দৃশ্যটা। এবার আমরা ভেতরে ঢুকবো, চারিদিকে শিব ঠাকুরে ভর্তি। এবার ভেতরে ঢুকতে গিয়ে দেখছি সুন্দর করে, মানে কি সুন্দর, মানে কীভাবে বোঝাবো, সব রুদ্রাক্ষের করা। আশেপাশের কিছু থিম দেওয়া মহাদেবের রূপের কিছু মানে ভগবানের মূর্তি টাইপের আঁকা। চারিদিকে রুদ্রাক্ষে ভর্তি। তো এই রুদ্রাক্ষে দেখতে 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 ডান দিক বাঁ দিক করে ভালোটা যতটা পেরেছি ততটা আর কি মানে থিমটাকে তোলার চেষ্টা করেছি। আমার এটাও খুব ভালো লেগেছে যে একটা গোল টাইপের রুদ্রাক্ষ দিয়ে কিছু করেছিল, যেটাকে মানে মনে হচ্ছিলো যে হাওয়ায় ভাসছে। আর এটা একটা মানে কেমন একটা করেছিল, মানে গাছ টাইপের। এটা এই দুটো জিনিস খুব ভালো লেগেছিলো। আর ঠিক প্রতিমাটা, মা দুর্গার প্রতিমাটা ঠিক ওই অপোজিট সাইডে। তো খুব ভালো লেগেছিলো। তো ঠেলা খেতে খেতে আর কি মায়ের এরকম একটা প্রতিরূপ খুব সুন্দরভাবে তৈরি করেছে। তারপরে আস্তে আস্তে এরকম করতে করতে এগোতে থাকি বাইরের দিকে। সেখানেও ঘন্টার ছিল,